পাশে কেউ নাই, ভেঙে পড়বেন না, একাই চলবেন, কোনো সমস্যা নেই। তো এই যে বলছিলাম, পরিবারের লোক পরিবারে বোঝান, দাওয়াত দেন, সব ঠিক আছে। যদি দেখা যায় যে অন ইসলামিক বিষয়ে চলতে ওদের খুব ভালো লাগে, ইসলামিক বিষয় মানতে খুবই আপত্তি, তখন আপনি আপনার রাস্তায় চলেন, তাকে তার রাস্তায় ছেড়ে দেন। ঝগড়াঝাড়িতে দেয় জ্ঞান কে চালা যায়, বাবা তুই তোর রাস্তায় চল, আমি আমার রাস্তায় চল। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। মনের মধ্যে কত শূন্যতা দেখেন, তিনি বলছেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। পরিবার তাড়িয়ে দিয়েছে, বাবা তাড়িয়ে দিয়েছে, সাথে কেউ নাই, কেউ নাই সাথে, একা। ইব্রাহিম আলাইহিস সালাম একা। আল্লাহ পাক বলছেন ইব্রাহিম একাই একটা উম্মত, ইব্রাহিম একাই একটা উম্মত। তিনি বলছেন আমি চললাম একাই আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। এত বড় কথা। এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালামের এত সম্মান। নবীগণের পিতা তিনি, সমস্ত নবীগণের দেখা যায় পিতা তিনি, আবুল আম্বিয়া বলা হয়। কত চমৎকার বালাগাত দেখেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি একাই চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। পরিবার থেকেই সর্বপ্রথম বাধা আপনাকে পেতে হবে যদি আপনি দিনের পথে চলতে চান। কারণ এখনকার সমাজের বেশিরভাগ পরিবার ইসলামিক পরিবার নয়। কোনো কোনো সময় পারিবারিক সাপোর্টের অভাবে দিনদার অনেক মানুষও দেখা যায় ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যায়, এমন হয় না? পারিবারিক সাপোর্ট একটা বড় জিনিস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিক থেকে মানুষ আক্রমণ করলেও পরিবারে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বুকে আগলে রেখেছিলেন। এটা অনেক বড় একটা প্রশান্তির জায়গা, যে সমাজের মানুষ আপনার এগেনস্টে কাজ করছে, কিন্তু পরিবারে গিয়ে আপনার স্ত্রী আপনার কাছে, আপনার অনুভব, সে আপনাকে বুস্ট আপ করছে, আপনাকে উৎসাহ দিচ্ছে, আত্মবিশ্বাস দিচ্ছে, আপনি কিন্তু আবার পথ চলতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি বারবার বলি যে বিয়ে যদি করতেই হয় তাহলে দিনদার একজন নেককার মেয়েকে বিয়ে করে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একটা মেয়েকে বিয়ে। আর যদি ওই যে দিনদার ক্যাটরিনা খুঁজতে যান তাহলে সারা জীবন ওই পস্তাইতে হবে। আর আল্লাহ বোঝার তৌফিক দান করুন। দিনদারিতা দেখে বিয়ে শাদী করে। চাচা আবু তালেব তিনি কিন্তু মুসলিম নন, নমুসলিম হয়েও তাকে পারিবারিকভাবে সাপোর্ট দিচ্ছেন। পারিবারিকভাবে সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট। আর যখন পরিবার থেকে সাপোর্ট থাকে না তখন মানুষ কিন্তু ট্র্যাক থেকে সরে যায়। যাই হোক, গভীরে যাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি মিশন শুরু করলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করতে লাগলেন, তখন এই পারিবারিক বাধা, আত্মীয়দের মধ্য থেকে বাধা, সামাজিক বাধা আসতে লাগলো। এক পর্যায়ে হিজরত করতে হয়েছে আবিসিনিয়ায়, তারপর তায়েফ, তারপরে গিয়ে মদিনায়। এখন মদিনায় আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনটাকে প্রতিষ্ঠা করলেন এবং সেখানে নবীকে শক্তিশালী করলেন, সাহাবীরা শক্তিশালী হলেন, আস্তে আস্তে গাজওয়াগুলো হলো, সারিয়াগুলো হলো। এক পর্যায়ে উইদিন 8 থেকে 10 বছরের মধ্যে যে নিঃস্ব হাতে মক্কা থেকে তারা গেলেন মদিনায়, সেই মক্কাই তারা জয় করলেন বিনা বাধায়, বলা যায় অলমোস্ট বিনা বাধায়। প্রায় লক্ষাধিক সৈন্য, লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে পুরো মক্কায়, জাজিরাতুল আরবের মধ্যে দিন প্রতিষ্ঠা হয়ে গেল। বলো কিনা? কত বছর সময় লাগছে ভাই বলেন? 23 বছর। আর রাহিকুল মাকতুম বইটা পড়েন তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে হয়েছে। আমি পয়েন্ট আউট করছি যে কোন কোন পয়েন্টের দিকে তারা বেশি ফোকাস করেছে, কোন কোন কাজগুলো তারা বেশি করেছেন, এবং যুবকদেরকে দিয়েই কাজগুলো করানো হয়েছে। এবং এই কাজগুলো যদি আজকেও বাংলার যুব সমাজ করতে পারে, ইনশাল্লাহ 23 বছর লাগবে না আমাদের, ইনশাল্লাহ 23 বছর লাগবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক তো তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আখিরুজ জামানে আস্তে আস্তে কি হতে যাচ্ছে সামনে। আগে তো এটা জানা ছিল না যে তখন কি হবে, এখন তো আমরা জানি যে সামনে কি হতে যাচ্ছে। আমরা তো জানি যে ইসলাম কায়েম হচ্ছে সামনে ইনশাআল্লাহ, এটা লিখা হয়ে গেছে। তো আপনি হতাশ হচ্ছেন কেন? আমরা এখানে যারা বসে আছি, আমরা কেউ যদি বেঁচেও না থাকি, আল্লাহ না করুক, তারপরও দিন কায়েম হবে। বাংলাদেশে এখন যত আলেম ওলামা আছে না, সবাই যদি মারা যায় তাও দিন কায়েম হবে। বিশ্বে এখন যত বড় বড় জালেমরা আছে, এর সাথে আরো 10 গুণ জালেম যদি বৃদ্ধি করা হয় এবং ওদেরকে আরো 10 গুণ শক্তিশালী করা হয়, তাও এদের পতন ঘটবে। হ্যাঁ, যত জালেম আছে সারা বিশ্বে, এর সাথে আরো 10 গুণ যদি বৃদ্ধি করা হয়, এদেরকে আরো বেশি বেশি মারণাস্ত্র দেওয়া হয়, ক্ষমতা দেওয়া হয়, তবুও এদের পতন ঘটবে। কারণ কোরআন এবং হাদিস এই কথা বলে দিয়েছে যে কিয়ামত হবে না, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক 2 জন বিখ্যাত ব্যক্তি পাঠাবেন। কয়জন? একজন হচ্ছেন আমাদের মধ্য থেকে ইমাম, মুসলিমদের ইমাম মুহাম্মদ, যাকে আমরা মাহদি বলছি। আর একজন হচ্ছেন একজন নবী যার হাতে সভ্যতা শেষ হবে, যার নাম হচ্ছে নবী ঈসা আলাইহিস সালাম, যিনি সত্যিকারের মাসিহ। জিউসরা
যারা প্যালেস্টাইন দখল করে আছে, ওরা যাকে মাসিহ মনে করছে সে হবে প্রকৃতপক্ষে মাসিহুদ দাজ্জাল। সে কিন্তু প্রকৃত মাসিহ নয়। সত্যিকারের মাসিহ কে? নবী ঈসা ইবনে মারইয়াম। তার হাতেই দাজ্জালকে মেরে ফেলা হবে বাবেলুদ নামক জায়গায়। সভ্যতা এই জায়গায় না যাওয়া পর্যন্ত কিয়ামত হচ্ছে না ইনশাআল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাম যতক্ষণ 40 বছর পুরো বিশ্বে ইসলামী সমাজ প্রতিষ্ঠা না করছেন, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহু আযজা ওয়া জাল কিয়ামত হবে। এটা লেখা হয়ে গেছে। শুধু তাই না, ঈসা আলাইহিস সালামের যুগটা শেষ হওয়ার পরে আবার এমন একটা যুগ আসবে, যে যুগটা হবে পৃথিবীতে সবচেয়ে নোংরা জঘন্য যুগ। এখন আমরা যে যুগটা পার করছি না, এটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ না। এটা পৃথিবীর সবচেয়ে নোংরা যুগ নয়। যে যুগে আপনি দেখছেন সবাই সুদ খায়, মোটামুটি সবাই এই যে প্রিমিক্সিং, পরকিয়া, হ্যাঁ, জেনা, গান বাজনা, নর্তকী চলছে না সারা সমাজ জুড়ে। মনে হচ্ছে এটাই মনে হয় সবচেয়ে খারাপ যুগ, তাই মনে হয় না অনেকে? এটা সবচেয়ে খারাপ যুগ নয়। যদিও এই যুগের মধ্যে হাজারটা খারাপই আছে, সবচেয়ে খারাপ যুগ আসবে ঈসা আলাইহিস সালামের 40 বছর শাসনের পরের যুগটা। ওই যুগে মানুষ রাস্তায় দাঁড়িয়ে জেনা করবে, কুকুর শেয়ালরা যেমন করে ঠিক ওইভাবে। এবং তাদের সামনে কিয়ামত হবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। তো আমরা এতটুকু তো জানি, সামনে ইনশাআল্লাহু তাআলা ইসলামিক সমাজ প্রতিষ্ঠা হবে। এটা আল্লাহ লিখে দিয়েছে। আমরা বেঁচে থাকি না থাকি, কেউ এটা বলুক না বলুক, আলেম ওলামা আমাদের মধ্যে যারা আছেন থাক না থাক, হ্যাঁ, এখন যারা মুজাহিদ তারা থাক না থাক, এখন যারা জালেম তারা থাক না থাক, কি হোক না হোক এটা হবে ইনশাআল্লাহ। পৃথিবীতে ভূমিকম্প হোক, আর জলোচ্ছ্বাস হোক, আর পৃথিবী ধসে যাক, আর আগুনের বৃষ্টি হোক, আর পাথরের বর্ষণ হোক, যাই হোক না কেন, নবী ঈসা আলাইহিস সালামের হাতেই সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ। অতএব ইসলামের সমাজ তো সামনে আসছে, বুঝতে পারলাম। এখন আমার মানে ফাইন্ড আউট করা পয়েন্টগুলো হচ্ছে এই কয়েকটা পয়েন্ট, 10টা পয়েন্ট বলছি। 1, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ, স্পেশালি যুবক সাহাবীগণ, সাহাবীদের মধ্যে বেশিরভাগই যুবক ছিলেন। যুবকরা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করেন, তারা ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য প্রথমত নিজের আগে জ্ঞান চর্চা করেছেন। কি করেছেন ভাই? নিজেরা আগে কোরআন হাদিসের জ্ঞান চর্চা করেছেন। যত বড় বড় লেকচার দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান তোলেন, আইওয়া শোডাউন যাই করেন, জ্ঞান চর্চা না করা পর্যন্ত দিন প্রতিষ্ঠা হবে না। জ্ঞান চর্চা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ ভাই? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ যে আমরা আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ। এবং জ্ঞান অর্জন একটা ধারাবাহিক প্রক্রিয়া, একদিন 2 দিন করে থেমে যাব না। আমরা প্রতিদিন একটু 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 করে আগাবো ইনশাআল্লাহ। একটা রুটিন ফিক্স করে নেবেন, ডেইলি 1 ঘন্টা করে আপনি পড়াশোনা করার চেষ্টা করুন। আমি অনেক লেকচারে কিছু সিলেবাস বলেছি, আপনাকে কোরআন পড়তে হবে, আরবি ভাষা শিখতে হবে, হাদিসের কিতাবগুলো পড়বেন, ইতিহাস, ইসলামের ইতিহাস পড়বেন, ইসলামিক অর্থনীতির বইগুলো পড়বেন, বড় বড় রিনাউন্ড উলামায়ে কেরামদের বইগুলো পড়বেন, সিরাত পড়বেন, আকীদার বই পড়বেন, ফিকহের কিছু বই পড়বেন। মানে আপনার একটা ক্লাসিক্যাল পড়াশোনার ধারা থাকতে হবে। এবং এই পড়াশোনা একা একা করা যাবে না। কিছু বই আপনি একা হয়তো পড়তে পারবেন, কিন্তু অনেক কিতাব আছে যেগুলো আপনি একা পড়তে পারবেন না। আপনার বিজ্ঞ ওলামায়ে কেরামের সহমত দরকার আছে। এটার দায়িত্ব আপনি খুঁজে বের করবেন কার সহবতে আপনি যেতে চান। আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করুন। প্রথম কথা জ্ঞান অর্জন। 2 নম্বর, দিন প্রতিষ্ঠা ইসলামী সমাজ ব্যবস্থার জন্য সাহাবীগণ নিজেরা আমল করিয়ে রেখেছেন, শুধু জ্ঞান অর্জনই করেন নাই। যে জ্ঞান অর্জন করেছিলেন সেটা আমল করে দেখিয়েছেন। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে সূরা বাকারা হিফজ করতে আমার সময় লেগেছে 12 বছর। কত বছর? 12 বছর লেগেছে সূরা বাকারাটাকে আয়ত্ত করতে। কারণ সাহাবীরা যতক্ষণ পর্যন্ত 10টা আয়াত লেসন নিয়েছেন, 10টা আয়াতের উপর আমল না করা পর্যন্ত নতুন করে দাস নিতেন না। বুঝতে পারছেন না? মনে করেন আপনি সূরা মাউন শিখেছেন, মাউন, আর এই সূরা আপনি শিখেছেন। সাহাবীদের সুন্নাত ছিল কি, এই সূরাটার উপর তারা আমল না করা পর্যন্ত নতুন লেসন নিতেন। এভাবে তারা আমল করতেন। আমরা কি এমন করে আমল করি? আমরা যত পারি আগে তথ্য ইনস্টল করতে থাকি। আমাদের জ্ঞান চর্চাটা হচ্ছে তথ্য ইনস্টল করার মতো। তথ্য ইনস্টল করাকে জ্ঞান চর্চা করে না। এটাকে আমরা ওয়েল ট্রেন্ড বলতে পারি, ওয়েল এডুকেটেড বলতে পারি। সার্কাসের সিংহ বাঘ দেখেছেন না? লাঠি চাবুকের ভয়ে অনেক কাজ করে না? অনেক কুকুর দেখা যায় না যে ট্রেনিং প্রাপ্ত, যা কমান্ড করে সে ফলো করে না? এটা ওয়েল ট্রেন্ড বলা যায় এটাকে। এই কিন্তু ওয়েল এডুকেটেড না। আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার, মানে কোরআন সুন্নাহ পড়বে, আমল করবে এবং এটাকে নিয়ে গবেষণা করার চেষ্টা করবে। মানে আমাদের কোরআন সুন্নাহকে নিয়ে গবেষণার একটা প্রজন্ম দরকার, গবেষক প্রজন্ম, ক্রিটিক্যাল থিঙ্কার্স। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক লাভে ধন্য করুন বলে আমি। 2 নম্বর,
ইনিশিয়েটিভটা হচ্ছে অবশ্যই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে যদি ইসলামী সমাজ চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবার আগে আমাকে তৌফিক দান করুন বলি আমি। জ্ঞান অনুযায়ী আমল করার জন্য একটা সুন্নাত ফলো করলেই হবে, একজন ব্যক্তিকে জাস্ট ফলো করতে হবে। জীবনের প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করলেই আপনি জানা অনুযায়ী আমল করে ফেলবেন ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। আজকে ঘুমানো থেকে শুরু করে দেন, জীবনের প্রতিটা কাজকে ঢেলে সাজান। কাপড় পরা, ঘুমানো, ঘুম থেকে ওঠা, হ্যাঁ, এমনকি বিছানা ঝাড়া, ইস্তেঞ্জা করা, আপনার ব্যবসা বাণিজ্য, শিক্ষা, এভরি সিঙ্গেল সেক্টর ঢেলে সাজানোর চেষ্টা করেন যে নবীর মতো হচ্ছে কি। যদি হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে এখানে আপনার কিছু কাজ করার বাকি আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন গড়ার তৌফিক দান করুন। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ আদর্শ পরিবার গড়েছিলেন। কি করেছেন ভাই? হ্যাঁ, পরিবার হচ্ছে একটা সমাজের গঠন একক। আপনি সমাজ নিয়ে কথা বলছেন, তাহলে আগে পরিবার ঠিক করতে হবে বা ঠিক করার চেষ্টা করতে হবে। আমি এটা জানি যে একটা পরিবারের সব সদস্য হয়তো নামাজি নাও হতে পারে। নূহ আলাইহিস সালামের স্ত্রী যখন ঈমান নিয়ে আসে নাই, লূত আলাইহিস সালামের স্ত্রী যখন ঈমান নিয়ে আসে নাই, আদম আলাইহিস সালামের সন্তান কাবিল যখন জাহান্নামে যাচ্ছে, আবার ফিরআউনের ঘর থেকে যেমন আসিয়া জান্নাতে যাচ্ছে, তার মানে পরিবারের সবাই যে একরকম হবে নট নেসেসারি। কিন্তু অ্যাজ এ পরিবারের কর্তা, আপনি পরিবারের গার্ডিয়ান, অ্যাজ এ গার্ডিয়ান অফ ফ্যামিলি, আপনাকে আপনার রেসপন্সিবিলিটি তো পালন করতে হবে নাকি? পরিবারে আপনার দায়িত্ব নাই? পর্দা প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? আপনার। আপনার স্ত্রী পর্দা করে না, এই দায়িত্ব কার? এই জিম্মাদারি কার? আপনার সন্তান যে নামাজ পড়ে না, এই রেসপন্সিবিলিটি কার? পরিবারে যে হারাম ঢুকতেছে রিজিকে, এই দায়িত্ব কার? আল্লাহ পাক, আমি মনে হয় বুঝাতে পেরেছি। অতএব পারিবারিকভাবে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ইসলামটা ধরে রাখার তৌফিক দান করেন বলে আমিন। 4 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ দ্বীনের দাওয়াতি কাজ সবাই আমভাবে করেছে। এমন নয় যে নির্দিষ্ট কিছু সাহাবী দাওয়াতি কাজ করতেন, বাকিরা দাওয়াতি কাজ করতেন না, বিষয়টা কিন্তু এমন ছিল না। সবাই মিলেই দ্বীনের দাওয়াতি কাজ করতেন, যে কাজটা আমরা এখন করি না। কতজন ভাই আছেন যারা ডেইলি কমপক্ষে আধা ঘন্টা করে হলো দাওয়াতি কাজ করেন? হাত তুলেন দেখেন। আচ্ছা না, দেখেন, সবাই মিলে যতক্ষণ পর্যন্ত দাওয়াতি কাজ করব না, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, ততক্ষণ পর্যন্ত সমাজ ব্যবস্থা কায়েম হবে না। সবাইকে দাওয়াতি কাজ করতে হবে। একজন আলেম আসবেন, একজন বক্তা আসবেন, ওয়াজ করে যাবেন, দাওয়াত দিয়ে যাবেন, ব্যাস এখানেই ফুল স্টপ, ডোর ক্লোজড, তাহলে হবে না। এভাবে সমাজ প্রতিষ্ঠা হবে না। এভাবে তো বললাম দাওয়াত দেওয়া হতে পারে, একদিনের ওরস হতে পারে, একদিনের ওয়াজ হতে পারে, একদিনের একটা সম্মেলন হতে পারে, কিন্তু প্রতিষ্ঠা অন্য জিনিস। প্রতিষ্ঠা মানে কি? মানে আমি যে আসলাম, বললাম ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের দাওয়াত দিয়ে গেলাম। আর প্রতিষ্ঠা মানে কি? যদি এখানকার অথরিটি আমার কাছে থাকতো আর আপনি নামাজ পড়ছেন না, আমি আপনার দোকান সিলগালা করে ফেলতাম। বুঝতে পারেন নাই? আজান হয়েছে, মার্কেটে দোকান খোলা, দোকান সিলগালা হয়ে যাবে, জরিমানা হবে, ভ্রাম্যমাণ কোর্ট, একদম কোর্ট সাথে সাথে বসে আর ফাইন করে দেয়। এটা প্রতিষ্ঠা। নামাজ পড়বো না মানে? মুসলমান নামাজ পড়বো না কেন? তুমি কি অমুসলিম নাকি নামাজ পড়বো না? এর নাম প্রতিষ্ঠা। এটাকে আপনি করতে পারবেন? আপনি এখন দাওয়াত দিতে পারবো, ভাই নামাজে আসেন, নামাজ পড়লে এত নাকি হয়, না পড়লেই হয়। তো এই দাওয়াত তো চলছে মাশাআল্লাহ। প্রতিষ্ঠা কখন হবে? যখন সবাই মিলে সমাজটা পরিবর্তন করবে, তখন গিয়ে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সমাজে যারা নেতৃত্ব দেয়, এরা কি আসমান থেকে টপকে পড়ে, না সমাজের ভিতর থেকে বের হয়? সমাজ যদি পরিবর্তন হয়, নেতৃত্ব এখান থেকেই বের হবে ইনশাআল্লাহ। আর যখন আল্লাহওয়ালা মানুষরা উপরে যাবে, তখন দেখবেন তারা এইসব অথরিটি ইম্পোজ করবে। চল, যে বলেছিলেন 1 মাস, খালি একটা মাস উপরের শাসন যদি চলে, দেখবেন সব একদম ঠান্ডা হয়ে গেছে, সব ঠান্ডা, একদম ঠান্ডা। এটা ভেরি মাচ পসিবল। 1 মাস সময়, 1 মাস, উইদিন 1 মাস। উমর রাদিয়াল্লাহু আনহু যদি এখন বেঁচে থাকতেন, মনে করেন কথার কথা বলছে, উমর রাদিয়াল্লাহু আনহু এখন বেঁচে আছেন, তিনি আসলেন পাকিস্তানে, আসলেন সিরিয়াতে, আসলেন, কথার কথা বুঝকে, এমন তাকে মনে করেন দায়িত্ব দিল জনগণ যে আমিরুল মুমিনিন, আপনি সমাজটা ঠিক করেন। তার কয়দিন লাগবে? কয়দিন লাগবে জানেন? হ্যাঁ, আমার ধারণা 3 দিন। কয়দিন হয়? 3 দিন। অথবা তিনি বলবেন যে আমার দ্বারা সম্ভব না, আমি গেলাম। কারণ এখানে একটা কারণ আছে, কারণটা শোনেন। আমি কথাটা কেন বলেছি? আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে কিছু যুদ্ধ হচ্ছিল না, সিফিনের যুদ্ধ, এই যুদ্ধগুলো, তখন জনগণ খারেজিদের সাথে যুদ্ধ হচ্ছে,
জনগণের মধ্যে কয়েকজন এসে বলছে, আলী রাদিয়াল্লাহু আনহু ইয়া আমিরুল মুমিনিন, আমরা ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, ওসমান তাদের যুগটা পার করে আসলাম, তো ওই যুগে তো এত ফিতনা ছিল না, তা আপনার যুগে এত মারামারি হানাহানি কেন, ঘটনা কি? একটু বোঝেন আমার কথাটা, মনোযোগ দেন, খুব ইম্পর্টেন্ট কথা। তো আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আপনার যুগে এত হানাহানি মারামারি কাটাকাটি কেন? ওমরের যুগে তো এমন ছিল না, আবু বকরের যুগে তো এমন ছিল না, ওসমানের যুগে তো এমন ছিল না। তো আলী ইবনে আবি তালেব মানে বিচক্ষণ মানুষদের মধ্যে অন্যতম একজন বিচক্ষণ মানুষ, তিনি বলছেন, উত্তর দিচ্ছেন, দেখ কি বিচক্ষণতার উত্তর। তিনি বলছেন, শোনো, আবু বকর ওমরের যুগে আবু বকর ওমর ছিল শাসক আর আমরা ছিলাম জনগণ। আবু বকর ওমরের যুগে আবু বকর ওমর ওসমান ছিল শাসক আর আমি আলী আর আমার মতো মানুষটা ছিল জনগণ। আর আমার যুগে আমি হচ্ছি শাসক আর তোমরা হচ্ছে আমার জনগণ। কথা বুঝলেন নি? মরে গেছি, বুঝতে পারেন নাই? মানে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে যে জনগণরা আছে তারা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগের জনগণের মতো নন। এই কারণে আলী রাদিয়াল্লাহু আনহুর সমস্যা ফেস করতে হচ্ছে। তো এটাই বলছিলাম, যখন জনগণ সবাই বলছে আমি সুদ খাবো, সবাই বলছে যে পর্নোগ্রাফি দেওয়া হোক, মদ চলুক, বেপরদামি চলুক, হ্যাঁ জুয়া চলুক, আর আমি বেচারা একা একা বসে যদি বলি না এগুলো সব হারাম, তা আমাকে তো পিঠা এখান থেকে সরাই দিবে, তাই না বিষয়টা? তার মানে সমাজের মানুষকে পরিবর্তন করতে হবে, আল্লাহ পাক এইটা বোঝার তৌফিক। মানুষ যখন পরিবর্তন হবে ইনশাআল্লাহ, তখন দেখবেন এখান থেকেই যোগ্য নেতৃত্ব উঠে আসছে, এভাবেই সমাজটা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আর কয়েকটা পয়েন্ট আমি একটু থরলি বলে শেষ করছি। 6 নাম্বার, সাহাবীরা কোনোদিনও হারাম খান নাই। কি খান নাই ভাই? মানে অর্থনৈতিক জীবনে কোনোভাবেই হারামে সম্পৃক্ত হওয়া যাবে না যদি ইসলামী সমাজটা, ঠিক আছে ভাই? 7 নাম্বার, অন ইসলামিক কোন সংস্কৃতির আশপাশেও যাওয়া যাবে না। ইসলামী সমাজ চান, অন ইসলামিক সংস্কৃতি পরিপূর্ণভাবে বর্জন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। 8 নাম্বার, সমাজের একটা বড় অংশ হচ্ছে মেয়ে মানুষ। সমাজের একটা বড় অংশ কি? এদেরকে অ্যাভয়েড করে সমাজে দিন কায়েম হবে। এই মেয়েদের মধ্যে দিনের দাওয়াতি কাজ বাড়াতে হবে এবং মেয়েদেরকে পর্দায় নিয়ে আসতে হবে। এই দায়িত্ব প্রত্যেক পরিবারের কর্তার। পরিবারের কর্তা ঠিক হয়ে যান, সমাজ ঠিক হয়ে যাবেন। চান আপনার মেয়ে বেপর্দায় বের হতে পারবে না, বের হলে ভাত বন্ধ। আপনার স্ত্রী বেপর্দায় চলতে পারবে না, চললে ভাত বন্ধ। যদি বলে আমি বেপর্দায় চলবো, তোমার ভাত খাবো না, সুন্দর মতো বসে তালাক দিয়ে রেখে দিবে, যাও, ভাত খাওয়ার দরকার নাই, আমার ভাত খাওয়ার দরকার নাই। তোমার বেপর্দায় চলতে খুব ভালো লাগে, যাও চলো, সমস্যা কি? আপনি ঝগড়াঝাড়িতে যাবেন না, দাওয়াত দিবেন, নসিহত করবেন, ওয়াজ করবেন। যদি দেখেন বুঝাইতে 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 কোনোই কাজ হচ্ছে না, ওই যে আসহাবুল কাহফের হেদায়েত আছে, ঠিক আছে বাবা তুমি তোমার রাস্তায় চলো, আমি আমার রাস্তায় আল্লাহর রাস্তায় চললাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। মনের মধ্যে কত শূন্যতা দেখেন, তিনি বলছেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। পরিবার তাড়িয়ে দিয়েছে, বাবা তাড়িয়ে দিয়েছে, সাথে কেউ নাই, কেউ নাই সাথে, একা। ইব্রাহিম আলাইহিস সালাম একা। আল্লাহ পাক বলছেন ইব্রাহিম একাই একটা উম্মত, ইব্রাহিম একাই একটা উম্মত। তিনি বলছেন আমি চললাম একাই আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। এত বড় কথা। এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালামের এত সম্মান। নবীগণের পিতা তিনি, সমস্ত নবীগণের দেখা যায় পিতা তিনি, আবুল আম্বিয়া বলা হয়। কত চমৎকার বালাগাত দেখেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি একাই চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। পাশে কেউ নাই, ভেঙে পড়বেন না, একাই চলবেন, কোনো সমস্যা নাই। তো এই যে বলছিলাম, পরিবারের লোক পরিবারে বোঝান, দাওয়াত দেন, সব ঠিক আছে। যদি দেখা যায় যে অনইসলামিক বিষয়ে চলতে ওদের খুব ভালো লাগে, ইসলামিক বিষয় মানতে খুবই আপত্তি, তখন আপনি আপনার রাস্তায় চলেন, তাকে তার রাস্তায় ছুড়ে দেন, ঝগড়া ছাড়িতে পড়েন, জ্ঞান জ্ঞান কেচালা যায়, আবার তুই তোর রাস্তায় চল, আমি আমার রাস্তায় চল। তারপরে সন্তান। 9 নম্বর হচ্ছে আমাদের সমাজের একটা বড় অংশ হচ্ছে আমাদের এই যে ছোট ছোট বাচ্চা কাচ্চা সব। আগামী প্রজন্মকে অবশ্যই ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, না হলে সমাজ কায়েম করা যাবে। এই দায়িত্ব এখন আপনাদের সবার। আমি শুধু পয়েন্টটা বলে গেলাম। আর সর্বশেষ 10 নম্বর পয়েন্টটা হচ্ছে এই যুব সমাজের চরিত্রটাকে পবিত্র রাখতে হবে। এটা এত গুরুত্ব দিয়ে কেন বললাম? কারণ যুবকরা হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার, এবং যুবকদের চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যায় বা মাদকে আসক্ত হয়ে যায় বা মেয়ের পিছনে যদি সময় নষ্ট করা শুরু করে,
হ্যাঁ, এই যে গুন্ডাগার্দি করে, এই যে পাবজিটা দিয়ে, ফ্রি ফায়ার, হাবিজাবি এগুলোর মধ্যে ঢুকে পড়ে, ও ওর লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাবে। তখন এই সমাজটাকে দিয়ে আপনি আসলে কোনো কাজ নিতে পারবেন না। এই কারণে এদেরকে একটা আধ্যাত্মিক প্রশিক্ষণের মধ্যে নিয়ে আসতে হবে। নামাজ, তিলাওয়াত, জিকির, হ্যাঁ, আলেম ওলামা সহবত, ধারাবাহিকতা রক্ষা করা, প্রয়োজনে ভালো কিছু সামাজিক কাজের মধ্যে তাদেরকে নিয়োজিত রেখে তাদের এই যৌবনটাকে আল্লাহর পথে কাটিয়ে দেওয়ার প্রয়াস নেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই তৌফিক দান করুন, আমিন। আর যুবক ভাইদেরকে বলবো যে চরিত্রই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনার এখন এই জীবনটার। চরিত্র যদি নষ্ট হয়ে যায়, আপনি কোনো অবস্থাতেই আল্লাহর কাছে পার পাবেন না। বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, বেশিরভাগ মানুষ সুদ খায় না, বেশিরভাগ যুব সমাজ জেনা করতেছে না, বেশিরভাগ লোক মাদক খাচ্ছে না। পৃথিবীর কোনো জায়গায় আল্লাহর বিধান আছে কি নাই? দুই একটা জায়গায় আছে আইওয়াশ, শোডাউন। বেশিরভাগ নারী পর্দায় চলে না, বেশিরভাগ মানুষ রোজা রাখে না, বেশিরভাগ মানুষ যাকাত দেয় কি দেয় না। তাহলে ইবলিসে বলল আপনি বেশিরভাগকেই শুকরগুজার পাবেন না। বেশিরভাগ মানুষ পরকালের স্বার্থে কাজ করে না, দুনিয়ার স্বার্থে কাজ করে। কতজন মানুষ আল্লাহ পাকের দ্বীনটাকে প্রচার প্রতিষ্ঠার কথা বলে বা কোরআন সুন্নাহর কথাগুলো মেনে চলে? কতজন মানুষ? বেশিরভাগ লোক মেনে চলে। তাহলে ইবলিস কি সফল না ব্যর্থ? ইবলিসের চ্যালেঞ্জ কি সফল না ব্যর্থ? ইবলিসের কথা সে কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছে। আর ইবলিসকে আল্লাহ পাক কেন পৃথিবীতে দিয়েছেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য, যেন আমরা এই সরল পথ থেকে বিচ্যুত না হই। সামনে যান, আরো কঠিন কথা আছে। আল্লাহ পাক বলছেন এখান থেকে বের হয়ে যাও, একদম অপদস্থ লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও। তুমি তো চ্যালেঞ্জ করলো আমাকে, ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি যেই তোমার অনুসরণ করবে, আল্লাহ পাকের কথা শোনেন, যেই তোমার অনুসরণ করবে, যে পুরুষ বা নারী যেই হোক না কেন, যে আদম সন্তান, ইবলিস তোমার অনুসরণ করবে, তোমার পথ ধরবে, আমি তোমাকে সহ এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করি। আল্লাহর কিচ্ছু যায় আসে। আল্লাহ পাক যদি এই পুরো পৃথিবীটাকেও জাহান্নামে নিক্ষেপ করেন অবাধ্যতার কারণে, আল্লাহ পাকের কিছু যায় আসে? ওই যে আপনাদের এখানে নদী আছে না, কি বালাসী ঘাট, এখানে চর আছে না, চরের মধ্যে একটা বালুর কণার কি দাম আছে বলুন তো? একটা বালুর কণার কোন দাম আছে? এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চেয়েও কম। তো পুরো পৃথিবীর মানুষ যদি আল্লাহর অবাধ্য হয়, আল্লাহ পাক যদি পুরো দুনিয়াটাকেই ধ্বংস করে দেয়, জাহান্নামে নিক্ষেপ করেন, আল্লাহ পাকের কিছু যায় আসবে কিনা?